আসসালামু আলাইকুম সবাইকে। তো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে একটু বলি। সমান সমান বাহু এখানে এবি বাহু এবং এসি বাহু এবং ভূমি এখানে বিসি বাহু। সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো এখানে এবি বাহুর মান 5 সেন্টিমিটার এবং এসি বাহুর মানও 5 সেন্টিমিটার। আর এখানে ভূমির দৈর্ঘ্য যেটা সেটা অসমান বাহু, সেটা হলো 6 সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য এখানে 6 সেন্টিমিটার, মানে বিসির মান 6 সেন্টিমিটার। তো ক্ষেত্রফল কত? তো আমাদের অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ উল্লেখ করা থাকলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র স্পেসিফিকভাবেই মনে রাখতে হবে। যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা আসলে? সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে যদি বলি, দুই বাহু সমান, একটা বাহু অসমান। ওই দুইটা সমান সমান বাহু আর যেটা অসমান বাহু সেটা দুইটা চলক আলাদা হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 √4a² - b², 4a² - b²। তো এখানে এ আর বি সম্পর্কে একটু বলি। এটা হলো সমান সমান বাহু আর বিটা হলো অসমান বাহু। বিটা হলো ভূমির দৈর্ঘ্য আর সমান সমান বাহু যেটা সেটা হচ্ছে এ, সেই চলকটা হলো এ। তো এখানে এ এর ভ্যালু 5, তো এ বি যেটা এ এর ভ্যালু 5, এখানেও এ এর ভ্যালু 5। আর এখানে বি এর ভ্যালু যেটা ভূমির দৈর্ঘ্য যেটা সেটা হলো 6, বি = 6। তো আমরা পরের লাইনে যেটা করব সেটা হলো বি এর জায়গাতে 6/4 ইন্টু অল রুট অফ 4 ইন্টু a², তার মানে 4 ইন্টু এ এর জায়গাতে 5² মাইনাস বি এর জায়গাতে 6² তো এখানে একটু কাটাকাটি করি, 2 আর এখানে 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো 3/2 ইন্টু, আর এখানে 4 দিয়ে 25, দুইটা 5 গুণ করলে হবে 25, 4 25 100, 100 মাইনাস 36, 6 গুণ করলে 36 হয়। নেক্সট লাইনে 3/2 ইন্টু 100 থেকে 36 বাদ দিলে 64 হয়। 100 থেকে 36 বাদ দিলে 64। তো আমরা 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা স্কোয়ার করতে পারবো ইন্টু √, দুইটা 8 গুণ করলে হয় 64। তো আমরা 8² দিলাম, 8², পূর্ণবর্গ একটা সংখ্যা 64। তো স্কোয়ার রুট কাটা, তো এখানে 2 দিয়ে 8কে কাটলে 4 হয়। তো 4 আর 3 গুণ করলে 12, 3 × 4 12। তার মানে এটার ক্ষেত্রফল, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 12 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর। তো এই ধরনের কোশ্চিন অসংখ্যবার আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।